নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে ব্লগার দিয়া অফিসিয়াল চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো এখন বাজে সকাল 10:30। সকালের কাজকর্ম সেরে নিয়ে প্রত্যেক দিন আমার এটাই হয়, সকালে কাজকর্ম সেরে নিয়েই বসি। আজকেও সেটাই করেছি। এই যে দেখো, আমার যে বিড়াল রয়েছে না বাড়িতে, মানে কি বলবো, আমার একটু মিও মিও মিও। চারটে ছিল, এখন দুটো আছে, আর দুটো নেই, জানো তো। খুব কষ্ট ওরও। যখন আমি খুঁজে পাচ্ছিলাম না বাচ্চাগুলোকে, ও অনেক কষ্ট করেছে, মানে খুঁজছিল নিজে নিজে। কিন্তু ওকে আর কি করে বুঝাই, বুঝে তো না। মাথা হাতিয়ে দিলে ওর এত মজা লাগে, মনে হয় ঘুমায় পড়ে। না বাবা, দেখো, মাথা হাতিয়ে দিলে তোমার অনেক মজা লাগে না? ওর অনেক মজা লাগে। আমার সারাটা দিন, জানো তো, আমার এই বিড়ালগুলোর সাথে কাটে। যখন ও একা ছিল, ওকে কিন্তু আমি অনেক ছোট্টবেলায় খুঁজে পেয়েছিলাম। যখন ও একা ছিল তখন সারাদিন ওর সাথে কাটতো। এখন তিনজন হয়ে গিয়েছে, সারাটা দিন এই তিনজনের সাথেই আমার কাটে এখন। ও, তোমার কি ঘুম পাচ্ছে? আচ্ছা সরি, ঘুমাও 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 ঘুমাও। এই যে মাথা হাতায় দিলাম, ঘুমাও। টাটা। খালি পাকায় তো রাখা যাবে না, বৃষ্টির দিন হচ্ছে এখন, পাকা ঠান্ডা রয়েছে। এই যে ফলের যে ঝুড়িগুলো হয়, সেই ঝুড়ির মধ্যে একটা কম্বল পেতে দিয়ে এদের তিন মা আর তার বাচ্চাকে রেখেছি। এ জানো তো, অনেক বুদ্ধিমান বিড়াল, বুদ্ধিমতী বিড়াল আমাদের। ঘর একদম নোংরা করে, একদম পরিষ্কার করে রাখে। ঘুমাও, থাক। এখন কিছু করার নেই। যদি রোদ থাকতো তাহলে তো জামা কাপড়গুলো ধোয়া যেত, কিছু মানে রান্না করার যে জিনিসগুলো থাকে সেগুলো ধুয়ে দিতে পারতাম, মানে বয়াম যেগুলো রয়েছে। যেহেতু রোদ নেই তাই আর ধুয়ে কি লাভ, শুকাবে না, গন্ধ হয়ে যাবে আরও। দেখো, আমরা উঠোনটা না এখন জল জল হওয়ার কারণে না ঠিক কেমন হয়ে রয়েছে এখন। পাখির আওয়াজ শুনতে পারছো? এত পাখি, খুব সুন্দর একটা প্রজাপতি যাচ্ছে। আমাদের বাড়ির কিছু জিনিস দেখা, চলো আমাদের এই ফুল গাছগুলো দেখি। এগুলো কিন্তু ফুল গাছ, এখন ফুল নেই বৃষ্টির কারণে। এদিকে আমাদের বাড়ির কুয়ো, জানো তো, এখানে এখন মনে হচ্ছে অনেক উপরে জল, কিন্তু জল হলো অনেক নিচে, অনেকগুলো রিং রয়েছে কুয়ায়। ফুল গাছে ফুল নেই এখন আপাতত। না, এখন আবার গুড়ি গুড়ি বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে, দেখো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তাই আবার ঘরে চলে যেতে হবে। মানে বাইরে একদমই আমাদের থাকা যাচ্ছে না, শুধু বৃষ্টি আর বৃষ্টি। চলে এলাম ঘরে, যেখানে আমি রান্না করি। এখন বৃষ্টির কারণে এখানেই রান্না করতে হয়, রান্নাঘরে রান্না করা সম্ভব না। তো যতটা পারি আমি নিজের মতন করে একটু গুছিয়ে রাখার চেষ্টা করেছি। রান্নার যেগুলো সেগুলো একদিকে রেখেছি, আর হলো মশলাপাতি একদিকে, সবজি একদিকে, আর ঝুড়ি। আর এখানে চাল ডাল যেগুলো, জলের বোতলগুলো একপাশে রেখেছি। এই যে একপাশে রেখেছি আর তিনজনকে। তো বন্ধুরা, এখন না সব কাজ তো হয়েছিল, তো ইনস্টাগ্রামে একটু ভিডিও বানালাম, একটু সাজুগুজু করেছি। তাই এখন তোমাদের সাথে একটু কথা বলি, গল্প করি, এমনি এমনি বসে রয়েছি, কী করব। প্রত্যেক দিন জানো তো এই দুপুরের এই টাইমটাই আমি আর কি কোনো কিছু করার থাকে না, এমনিই থাকি। নাহলে সকালের দিকে রান্না বাড়ি করে সব কাজ 10টার মধ্যে শেষ করতেই হয় আমাকে। কী করবো ভাবছি, কী করবো, একটা ইনস্টাগ্রামে একটু রিলস বানালাম, একটু সাজুগুজু করলাম, যেটা ভালো লাগে। বসে বসে থাকার বদলে একটু সাজিয়ে করতে ভালো লাগে। এখনও পর্যন্ত পার্সেলটা আসেনি, দেখি কখন ফোন আসে, ফোন আসার পর তারপরে পার্সেলটা নিতে। আর আজকে সকালে আমি কি রান্না করেছিলাম বলতো? বাঁধাকপি ভাজা, আর করেছিলাম ডাল সিদ্ধ করে
মানে একদম সিদ্ধ করে মাখা মাখা করেছিলাম, তাই ওটা এতটাই বানিয়েছিলাম। আগে একটু অন্যরকম ছিল সব কিছু, বিয়ের আগের কথা বলছি। সব কিছু কিন্তু একদম অন্যরকম ছিল, এখন অন্যরকম। আগে এরকম টাইমে কলেজ যাওয়া সব কিছু হতো, এখন বাড়িতেই রয়েছি, বাড়ির কাজ এসব করে সারাটা দিন কাটে। তো সকাল থেকে কি করব, মানে সকালে কাজগুলো সেরেই না বসে থাকতাম, আমি সবসময় বসে থাকতাম, ফোন দেখতাম, একদম ভালো লাগতো না। তাই ভাবলাম কি, যে এমনি এমনি বসে থাকার বদলে কোনো একটা ইউটিউব চ্যানেল বানাই, যেখান থেকে আমি সবার সাথে কথা বলতে পারবো। কেউ ভিডিওটা দেখুক চাই না দেখুক, ভিডিও আমি বানাতে পারি বা না পারি, মানে চেষ্টা তো করে যাই, চেষ্টা করাই তো কোনো ক্ষতি নেই, চেষ্টা সবাই করতে পারে। তো আমিও সেরকমভাবে আর কি এই ইউটিউব চ্যানেলটা খোলা, ইউটিউব চ্যানেলে চেষ্টা করছি, মানে যদি আমি পারি তোমাদের মনের মতন করে ভিডিও বানানোর, সেটাই চেষ্টা করে যাচ্ছি। তোমরা আমাকে দেখো, তোমাদের ছোট্ট বোনটির পাশে থেকো, যাতে আমি সুন্দর সুন্দর করে ভিডিও বানিয়ে যাই। ঠিক আছে, তোমাদের সবার ভালোবাসা আমার ভীষণভাবে প্রয়োজন, তোমাদের সাপোর্টেরও আমার অনেক প্রয়োজন। তাহলে তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট করো, ভালোবাসা দিও, যাতে আমি এগিয়ে যেতে পারি। চলো এখন বসে বসে কী করবো, 1টা বাজে, ঘড়িতে প্রায় 1টা বাজে। আমি ওইদিকে জানালাটা না বন্ধ করে রেখেছি, জানালাটা খোলা রয়েছে, পর্দাটা লাগিয়ে রেখেছি, মানে ওদিক থেকে না মানে ড্রেন রয়েছে তো পাশে, তো এখন ভালো লাগে না জানালাটা খুলতে, তার জন্য বন্ধ করে রাখি। আর এখন তেমন একটা গরমও নেই, বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, এখন রোজই বৃষ্টি হয়, তো আজকেও ওরকম বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার কারণে খালি একটু ফ্যানটা চালিয়ে রেখেছি আর কি, গরম লাগছে না তেমন একটা। আমার দিন কাটে মানে ফোন দিয়ে কাটতো, এখন ভিডিও বানিয়ে বানিয়ে দিনগুলো কাটে। এরপর 2টা বাজলে আসবে তোমাদের দাদাভাই, আজকে না সারাটা দিন কী করছো সব কিছু দেখাবো। ওই 2টার দিকে দেখো তোমাদের দাদাভাই আসবে কাজের থেকে, তাকে খাওয়া দাওয়া দিতে হবে, খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট করে তারপর আবার কাজ চলে যাবে 4টার দিকে, 4টার আগে চলে যায়। 4টার আগে যাওয়ার পর তারপর আবার রাত্রেবেলা আসবে 7:30টার দিকে। তো 7:30টার দিকে আসে, আমি 7টার দিকে রান্নাটা বসিয়ে দিই। 7টার দিকে রান্না বসালে কী হয়, 8টা 7টার মধ্যে রান্নাটা হয়ে যায়। আর কাজে থেকে আসার পর একটু চা খাওয়া হয়, আর খিদা পেয়ে যায়। আর সারাদিন কী করি আজকে সেটাই তোমার সাথে শেয়ার করবো। চলো এখন না একবারে তোমাদের যখন দাদা ভাই আসবে, আজকে খাওয়া রেডি করবো, তখন আবার তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে? তো এখন 2টার মতন বেজে গিয়েছে ঘড়িতে প্রায়, আর তোমাদের দাদা ভাই জানো তো একটু পরেই চলে আসবে, তার জন্য আগেই না আমি একটু বেগুন ভাজা করে নেব। তো তোমাদের যেহেতু বলেছিলাম আজকে তরকারির মধ্যে তেমন না কোনো কিছু বানাইনি, ওই ডাল মাখা মানে সিদ্ধ করে একদম শুকনো শুকনো করে মাখা করে নিয়েছিলাম, তার সাথে বাঁধাকপি ভাজা। তাই ভাবলাম একটু বেগুন ভাজা করি, গরম গরম বেগুন ভাজা দিয়ে ভাত খেতে এতটাই ভালো লাগে যে কি বলবো। তোমাদের কার কার ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে? আমার তো খুবই ভালো লাগে, মানে বেগুন ভাজা সাথে ভাত, গরম ভাত হলে বেশি ভালো লাগে, কিন্তু ভাত যেহেতু আমি সকালেই বানিয়েছিলাম তো এখন ঠান্ডা হয়ে গিয়েছে, কিন্তু তবুও বেগুন ভাজাটা তো গরম, সেটা দিয়ে খেতে ভালোই লাগবে। ওই যে পেছনে দেখো আরেকজন রয়েছে, মানে দেখতে আসছে বাইরে কি হচ্ছে, বৃষ্টি হচ্ছে না তো আবার তো দেখার জন্য ওখানে এসে দাঁড়িয়ে রয়েছে। আর এদিকে আমি বেগুন ভাজাগুলো বসিয়ে দিচ্ছি, বেগুনগুলো বেশি না, অল্প করেই ভাজা করব, শুধুমাত্র দুপুরেই খাওয়ার জন্য, রাত্রে আবার আলাদা করে রান্না করব। বেশি বেগুনে অল্প কথাই ভাজা করার পর কিন্তু এগুলো কমেই যাবে। চলো তোমাদের দাদা ভাই চলে এসেছে, এখন আমি তার খাওয়াটা রেডি করে দিচ্ছি। ওই যে বলেছিলাম ডাল, বেগুন আর বাঁধাকপি। তো আজকের ভিডিওটা চলো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।